السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا وإن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الآية. صدق الله مولانا العظيم. सरसीना दरबार शरीफे पीर केबला हजरत शाह मुहिबुल्लाह रहमतुल्लाह अलैहि তার ইসারে উপলক্ষে আয়োজিত আজকে এই মাহফিলের সদর সভাপতি বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা মতজিদুল আলম আজকে এখানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুর হক খান দুলাল সাহেব এমপি মহোদয়, উপস্থিত রয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা জনাব সংগ্রামী দপ্তরি আসনা ফিরোজ সাহেব, যারা আপন অবস্থানে বড় বড় পদে তারা ছিলেন, উপস্থিত অত্র এলাকার মাননীয় সাংসদ যারা মহিউদ্দিন মহারাজ সহ সম্মানিত অতিথিবৃন্দ, সারসিনা দরবার শরীফের মুরিদান এবং ভক্তবৃন্দ, আমরা আজকে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে বলতে চাই সারসিনা দরবার শরীফ আজকে প্রায় 250 বছরের একটি আধ্যাত্মিক দরবার শরীফ। এই আধ্যাত্মিক দরবার শরীফের যারা দায়িত্ব পালন করে আসছেন তারা হলেন আমাদের আমির হিজবুল্লাহ আমাদের পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি মিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সাদেক রহমতুল্লাহ আলাইহি এবং সদ্য মরহুম হযরত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে চেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এটাকে সোনালী চেন। এই দরবারের যারা আছেন এর মুরব্বী ফুরফুরা দরবারের উপরে হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন রসুল নুমা, তিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। এই দরবারের সাথে সম্পর্ক হযরত সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি শিখ বাতিলের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে তিনি শাহাদত বরণ করেছিলেন। আজকের যে বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি যারা তারা এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তিনি বলেন, ইন্নী আতাবাররাকু বিআবি হানিফা বিকবরি আবি হানিফা, ইমাম আবু হানিফার কবরের থেকে আমি বরকত অর্জন করি, ওয়া আজিউ ইলা কবরি, এবং আমি তার কবরে চলে আসি। ফালাম্মা আরাদাতনি হাজাতুন, যখন আমার কোনো প্রয়োজন পড়ে, যেহেতু ইলাই আমি তার কাছে এসে তার কবরের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। আল্লাহর ওলিরা তাদের সম্পর্কে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, আব্দুল ওয়াহাব নাজদীর মতো ব্যক্তি তারা স্বীকার করে নিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর ওলিরা তাদের কবরে জিন্দা থাকেন। আরো ইবনে তাইমিয়া আরো উল্লেখ করেছেন যে আলা ওয়া ইন্না আউলিয়া আস-সালিহিন মিনাল আমবিয়া ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়া ওয়াস-সালিহিন ইয়াহয়ুনা ফি কুবুরিহিম, তারা তাদের কবরে জিন্দা। এজন্য আমরা জানি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন রওজা মুবারকে রাখা হলো তখন তিনি তার পাশে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন নবীজির পাশে রাখা হলো, যখন আম্মা জান আয়েশা সেখানেই বাস করা শুরু করলেন ওই ঘরে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে তার কবর হলো তখন আম্মা জান আয়েশা সেখান থেকে সরে গেলেন। তার কারণ কবরে যিনি থাকেন হযরত ওমর ফারুক নিঃসন্দেহে আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিরা জিন্দা, জিন্দা মানুষের পাশে পর্দা করা দরকার। এই জন্য আম্মা জান আয়েশা দূরে সরে গেছিলেন। এগুলো স্বীকৃত ইসলামের কথা। আজকে আমি আপনাদের কাছে দাবি করে বলতে চাই, সারসিনা দরবার শরীফ একটি হক দরবার। পরে 200 বছরে এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করার একটি সর্বশ্রেষ্ঠ দরবার। অতএব আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী সহ কর্মকর্তা বৃন্দ, আপনাদের খেদমতে বলতে চাই, এই দরবার
এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, শুধু নয় বরং সুদূর আমেরিকা পর্যন্ত, সারা পৃথিবীর সর্বত্র এই জামা, এই পোশাক, এই আমল, এই আখলাকের লোক পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখানে এই মজলিসে, এই দরবার থেকে পুলিশের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টের ব্যবস্থা হয়েছে। এখানে শুক্রবারের বদলে, রবিবারের বদলে শুক্রবারের ছুটির ব্যবস্থা হয়েছে। এখানে দলিলের শুরুতে যেখানে সংস্কৃতি ভাষায় লেখা হতো, এখানে দাবি করা হয়েছিল পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। এই সকল বিষয় যেই দরবার, শুধু তাই নয় বরং বাংলাদেশের মধ্যে প্রায় হাজার হাজার আলিয়া মাদ্রাসা, 2500-এর মতো দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যেই দরবারে মানুষ তৈরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুস্তাফিজুর রহমান, এই সার্সিনার ছাত্র, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির, ইসলাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বর্তমান ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখানেই ছাত্র। অতএব সারা বাংলাদেশে আজকে ইসলামের যারা খেদমত করছে, তার সবচেয়ে সিংহভাগ এই সার্সিনা দরবার থেকে বের হওয়া আলেম ওলামা, পীর ভাষায়। অতএব আজকে আমাদের সেই পীর মরহুম পীরে সালেহ, যিনি অধস্তম তৃতীয়, আমরা তার রূহ মাগফিরাত কামনা করি, তার জন্য আলা মাকাম আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। পাশাপাশি তার সুযোগ্য সন্তান আমাদের পাশে, যার নাম নিসারউদ্দিন আহমদ হুসাইন। বলতে চাই, আমার পীর কেবলা মরহুম যিনি হলেন, তিনি ইন্তেকাল করেছেন এমন এক সময় যখন আশুরার রোজা রাখার জন্য মানুষ সেহরি খাচ্ছে। তাহাজ্জুদের সময় 2:11 রাত্র 2:11 তিনি তাহাজ্জুদের সময় এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আশুরার দিবস, বরকতের দিবস, আশুরার দিবস তিনি ইন্তেকাল করলেন। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যেমন ব্যথা বেদনা, আমাদের পীর কেবলা মরহুমের ঠিক অনুরূপভাবে আমাদের ব্যথা বেদনা কলিজা আছে। কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন নিসারউদ্দিন আহমদ হুসাইন নামে একজন মহান ব্যক্তি। এক মিনিট একটা কথা বলে শেষ করি। বর্তমান যিনি পীর সাহেব আমাদের হুজুর কেবলা যিনি বসে আছেন, ওনার দাদা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি যখন এখানে কুতুবখানায়, উনি ছোট ছিল, উনি জায়গা ওনার বসার ওই তোষকের নিচে উল্টাই দেখে, এদিকে ঘুরে দেখে, ওদিকে ঘুরে দেখে। তখন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ বলেছিলেন, দাদা তুমি উল্টাই পাল্টাই কি দেখবা, এই গদির মালিক তো তুমি, এই গদির মালিক তো তুমি। শেষ কথা, দেশ চালাতে যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, এমপি, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, দফাদার, চৌকিদার প্রয়োজন, ঠিক এই জগৎকে ইসলামের জন্য পরিচালনা করতে গেলে আল্লামা কান্দানী বলছেন 5টি স্তরের আল্লাহর ওলিরা এই দায়িত্ব পালন করেন। তার মধ্যে গাউসুল আজম, কুতুবুল আকতার, কুতুবুল ইরশাদ, আবতার, আওতার, আখিয়ার, ওলি, দরবেশ। অতএব আধ্যাত্মিকতার বিরাট এক মহান দরবার সার্সিনা, যেমনটা আমাদের সেই বঙ্গবন্ধুর পূর্বপুরুষ শেখ আউয়াল, তিনিও বাগদাদ থেকে এসেছিলেন। অতএব আধ্যাত্মিকতার সাথে আমরা কিন্তু একাকার হয়ে আছি। অতএব সেক্ষেত্রে সার্সিনা দরবারকে আল্লাহ যেন আরো উত্তমে, তিনি আমাদের সাথে গেলে কলিজা জুড়ে যান। বর্তমান হুজুর যিনি ইন্তেকাল করলেন, প্রতিটি ক্ষেত্রে তিনি সিংহভাগ এগিয়ে দিয়েছেন। এখন আমাদের প্রয়োজন সবার সহযোগিতা দিয়ে বর্তমান হুজুরকে এগিয়ে দেওয়া। রাজি আছেন? রাজি আছেন? মেহমানবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে, দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।